যদি আজকে এই 7টি নিয়ম আপনি জীবনে মেনে চলেন, তাহলে দুনিয়ার কেউ আপনাকে হারাতে পারবে না। না অফিসে, না রাজনীতিতে, না ব্যবসায়, না সম্পর্কে। আজ থেকে প্রায় 2500 বছর আগে একজন মানুষ, যার কোনো সেনাবাহিনী ছিল না, কোনো রাজবংশ ছিল না, শুধু বুদ্ধি দিয়ে একটা সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তার নাম চাণক্য। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তার এমন 7টি নীতি, যেগুলোতে লুকিয়ে আছে বছরের পর বছর, কিন্তু যে মানুষ এগুলো বুঝে গেছে সে জীবনে কখনো ঠকেনি। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ 7 নাম্বার পয়েন্টটা এমন একটা জিনিস যেটা 99% মানুষ জানে না। চলুন একে একে দেখে এই 7টা নিয়ম। নিয়ম 1, নিজের দুর্বলতা কখনো প্রকাশ করবেন না। চাণক্য বলেছেন, একজন মানুষের উচিত তার গোপন পরিকল্পনা আর দুর্বলতা কখনো প্রকাশ না করা। কারণ যে মুহূর্তে আপনার শত্রু বা প্রতিযোগীরা জেনে যাবে আপনার দুর্বল জায়গাটা কোথায়, ঠিক সেই মুহূর্ত থেকে সে আপনাকে সেখানেই আঘাত করবে। এখন ভাবুন, অফিসে আপনি যদি সবাইকে বলে বেড়ান যে আপনি প্রেজেন্টেশনে খুব নার্ভাস হয়ে যান বা আপনি ইংরেজিতে দুর্বল, তাহলে ঠিক এই তথ্যটাই একদিন আপনার বিরুদ্ধে ব্যবহার হবে। এর মানে এই না যে আপনি মিথ্যা বলবেন বা নিজেকে লুকিয়ে রাখবেন। এর মানে হলো সবাইকে সবকিছু বলার দরকার নেই। আপনার দুর্বলতা নিয়ে কাজ করুন চুপচাপ, আর যখন শক্তিশালী হয়ে উঠবেন তখন সবাই দেখো। মনে রাখবেন, নীরবতা একটি শক্তি। যে বেশি কথা বলে সে বেশি ফাঁকা দেয়। নীতি 2, প্রত্যেকের সাথে বিশ্বাস করে চলবেন না। চাণক্য নীতি স্পষ্ট বলা হয়েছে, অন্ধভাবে কাউকে বিশ্বাস করা বিপদ ডেকে আনে। এমনকি নিজের পরিবার, বন্ধু বা কাছের মানুষদের ক্ষেত্রেও পুরোপুরি সতর্ক থাকা উচিত। এটা শুনতে হয়তো নেতিবাচক মনে হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ মানুষ যখন বিশ্বাসঘাতকতার শিকার হয়, সেটা অচেনা মানুষের কাছ থেকে না, সে সবচেয়ে কাছের মানুষের সাথে থেকেই হয়। চাণক্য পরামর্শ হলো, মানুষকে যাচাই করুন তাদের কাজ দিয়ে, কথা দিয়ে নয়। সময় দিন, পরিস্থিতি দিয়ে বুঝুন, তারপর বিশ্বাস করুন। আর যতটুকু বিশ্বাস করবেন ততটুকু তথ্য শেয়ার করুন, সবকিছু না। এটা মানুষকে ঘৃণা করা শেখায় না, এটা শেখায় বাস্তববাদী হতে। নিয়ম 3, ভয়কে জয় করতে শিখুন। ভয় থেকে পালাবেন না। চাণক্য বলছেন, যতক্ষণ বিপদ দূরে আসে ততক্ষণ তাকে ভয় পাও, কিন্তু যখন বিপদ সামনে এসে দাঁড়ায় তখন নির্ভীক হয়ে তার মোকাবিলা করো। এর মানে হলো প্রস্তুতির সময় সাবধান থাকুন, ঝুঁকি বিশ্লেষণ করুন, কিন্তু একবার যখন সিদ্ধান্ত নিয়ে ফেলছেন বা পরিস্থিতির সামনে এসে গেছে, তখন আর দ্বিধা করার সময় নেই। অনেকে ঠিক উল্টোটা করে, প্রস্তুতির সময় কিছু ভাবে না, তারপর যখন সমস্যা আসে সামনে দাঁড়ায় তখন ভয়ে জমে যায়। এই ভুলটাই তাদের সবচেয়ে বেশি ক্ষতি করে। মনে রাখুন, ভয় পাওয়া সঠিক সময় হলো প্রস্তুতির সময়, যুদ্ধের সময় নয়। নীতি 4, সবচেয়ে বড় শিক্ষক হলো অভিজ্ঞতা, বই নয়। চাণক্য নিজে ছিলেন একজন পণ্ডিত, তারপরেও তিনি বলেছেন, একজন শিক্ষক মানুষও যদি প্রয়োগ করতে না জানে তাহলে তার শিক্ষার কোনো মূল্য নেই। প্রকৃত জ্ঞান আসে অভিজ্ঞতা থেকে, শুধু বই পড়া থেকে নয়। আজকের দুনিয়ায় আমরা প্রচুর তথ্য পাই, ইউটিউব, বই, কোর্স, কিন্তু যে মানুষ শুধু শিখে যায়, প্রয়োগ করে না, সে কখনোই এগোয় না। চাণক্য বলতেন, ভুল করার মধ্যে কোনো লজ্জা নেই, লজ্জা হলো একই ভুল বারবার করা আর নতুন কিছু চেষ্টা না করা। তাই আজ থেকে যা শিখছেন তা প্রয়োগ করুন। শুধু জ্ঞান জমা করলে হবে না, সেটাকে কাজে লাগাতে হবে। নীতি 5, সময়ের গুরুত্ব বুঝুন। সঠিক সময় সঠিক কাজ। চাণক্য নীতিতে বলা আছে, একটা কাজ সঠিক সময় না করলে সেই কাজের কোনো মূল্য থাকে না। সুযোগ কখনো দ্বিতীয়বার আসে না। একই রূপে অনেকে জানে কি করতে হবে, কিন্তু করার সময় দেরি করে ফেলে।
পরে করব, সময় হলে করব, এই মানসিকতাই মানুষকে পিছিয়ে দেয়। চাণক্য বিশ্বাস করতেন সময়কে সম্মান না করলে সময়ও আপনাকে সম্মান করবে না। যে সিদ্ধান্ত নিতে দেরি করে সুযোগ তার হাত থেকে বেরিয়ে যায় অন্য কারো হাতে। তাই যখন সুযোগ আসে দ্বিধা না করে পদক্ষেপ নিন। নীতি 6, নিজের অবস্থান অনুযায়ী আচরণ বদলাতে জানুন। চাণক্যর একটা বিখ্যাত কথা আছে, সাপের সাথে সাপ, ফুলের সাথে ফুল। মানে হলো প্রতিটা পরিস্থিতি তার প্রতিটা মানুষের সাথে একইভাবে আচরণ করলে চলবে না। যে আপনার সাথে সৎ তার সাথে সৎ থাকুন, কিন্তু যে আপনার সাথে চতুরতা করছে তার সাথে সরল থাকলে আপনি প্রতিবার ঠকবেন। এটা মানে এই নয় যে আপনি সবসময় চতুর বা কঠোর হবেন। এর মানে হলো পরিস্থিতি বুঝে, মানুষ বুঝে নিজের কৌশল ঠিক করুন। যে নমনীয় সে টিকে থাকে, যে সব সময় একই রকম থাকতে চায় সে ভেঙে পড়ে। নীতি 7, নিজের শক্তি লুকিয়ে রাখুন, সঠিক মুহূর্তে অপেক্ষা করুন। এবার আসি সেই পয়েন্টে যেটার কথা শুরুতে বলেছিলাম। চাণক্য বলতেন একজন সত্যিকারের বুদ্ধিমান মানুষ কখনো তার পুরো শক্তি, পুরো পরিকল্পনা বা পুরো ক্ষমতা একসাথে দেখায় না। সে অপেক্ষা করে সঠিক মুহূর্তের জন্য। আর যখন সেই মুহূর্ত আসে তখন পুরো শক্তি দিয়ে কাজ করে। বেশিরভাগ মানুষ ভুলটা এখানেই করে। তারা প্রথম দিনই সব দেখিয়ে দেয়, সব বলে দেয়, সব প্রমাণ করতে চায়। ফলে তাদের প্রতিযোগী বা প্রতিপক্ষ আগে থেকেই বুঝে যায় তাদের সব চাল। কিন্তু যে মানুষ ধৈর্য ধরে নিজের ক্ষমতাকে সময় মতো ব্যবহার করে সে মানুষকে হারানো প্রায় অসম্ভব হয়ে যায়। কারণ কেউ জানেই না তার আসল শক্তিটা কতটা। এটাই আসল রহস্য। নীরবতা, ধৈর্য আর সঠিক সময়ের সিদ্ধান্ত, এই তিনটে জিনিস একসাথে থাকলে বাস্তবে আপনাকে হারানো কঠিন হয়ে যায়। চলুন আরেকবার দেখে নিই এই 7টা নিয়ম। নিজের দুর্বল প্রকাশ করবেন না, অন্ধভাবে বিশ্বাস করবেন না, ভয়কে জয় করুন, পালাবেন না। অভিজ্ঞতা থেকে শিখুন, শুধু বই থেকে নয়। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিন, পরিস্থিতি বুঝে কৌশল বদলান, নিজের শক্তি লুকিয়ে রাখুন, সঠিক মুহূর্ত অপেক্ষা করুন। চাণক্য প্রায় 2500 বছর আগে এই কথাগুলো বলেছিলেন, কিন্তু আজও এগুলো একদম সত্যি। জীবনে সফল হতে হলে শুধু কঠোর পরিশ্রম যথেষ্ট না, বুদ্ধি করে চলাও দরকার। আপনার কাছে এই 7টা নিয়মের মধ্যে কোনটা সবচেয়ে বেশি মূল্যবান মনে হলো কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আগামী ভিডিওতে আমরা চাণক্যর নীতির আরো গভীর কিছু রহস্য নিয়ে আলোচনা করব, যেগুলো হয়তো আপনি কোনোদিনই শোনেননি। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ নিজের যত্ন নিন।